আসবেন, আমাকে মহিষ দিবেন, গরু দিবেন, ছাগল দিবেন, আমাকে অর্থ দিবেন, কিন্তু আমি কাউকে নামাজ কালাম পড়ানোর কথা বলতে পারি নাই। এটা আমার দুর্ভাগ্য। সেজন্য আমি বলতে চাচ্ছি, হয়তো অনেকের মনে নাও থাকতে পারে এই মাদ্রাসার প্রতিষ্ঠা এবং হেফজখানা প্রতিষ্ঠার ব্যাপারে অনেকে ইতিহাস নাও জানতে পারে। তাই জন্য আমি এটা পুনরাবৃত্তি করলাম ওই কারণে, কারণ আমাদের অর্থের জন্য আমরা এত দিশাহারা হয়ে পড়েছি, আমরা দিন ইসলামে খেদমত করার খেয়াল থাকে না আমাদের। আমরা কি বলতে কি বলে ফেলি আমরা আজও বুঝতে পারি নাই। হুজুর কেবলা ওফাত করেছেন 1995 সালে, আজকে 30টা বছর হয়ে গেল। দুঃখের বিষয়, হুজুর কেবলা ইন্তেকালের পরে যে মাজার নির্মাণ করার উদ্দেশ্য ছিল, সেই মাদ্রাসা এই ধরনের মাজার 5টা হয়তো, দুর্ভাগ্যক্রম আজকে 30 বছর পরে এই মাজার তৈরি হচ্ছে। কেন? হুজুর কেবলা ইসলাম প্রচারের জন্য, দিন ইসলামের পথের জন্য এত কিছু করতে পারলো, ওনার জন্য ওনার মাজার করতে পারলাম না আমরা। এই দুর্ভাগ্য আমাদের, ওনার সন্তান হয়ে আমরা এই কাজ করতে পারলাম না। 30 বছর পরে আবার মানুষকে ভিক্ষার জুড়ে হাতে হাতে নিয়ে আমরা এই মাজার করতে হচ্ছে। কেন? হুজুর কেবলা কি এই মাজার করার কোনো উপযুক্ততা ছিল না? হুজুর কেবলা ছাত্র ছিল না? হুজুর কেবলা এখানে আলেমদের সৃষ্টি করে নাই? আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে, হুজুর কেবলার পরিবারে কোনো অবদান ছিল না। সৈয়দ সাইফুদ্দৌলা না হলে অনেকে বাদ খেতে পারতো না এখানে। হুজুর কেবলার পরিবারের অনেকে ভিক্ষার জন্য করতে হতো। সৈয়দ সাইফুদ্দৌলা নেতৃত্ব দিয়েছিল বলে এই দরবারকে টিকে রেখেছে, এই দিনী প্রতিষ্ঠান টিকে রেখেছে, এই মাজার টিকে রেখেছে, এই মসজিদ টিকে রেখেছে, এই এতিমখানা টিকে করছে। এটা কেউ ভুলার কোনো অবকাশ নেই। আমার আত্ম এলাকার অনেক আহমদ জনসাধারণ আছে, অনেক হুজুর কেবলাকে দেখেছে, অনেক আছে। আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করছি, আমাদের এটা বলার ইচ্ছা ছিল না। দিন দিন এক ধরনের কথাবার্তা আমাদের কানে আসতেছে, ফেসবুকে এক ধরনের কথা বলতে চাচ্ছি আমরা। কেন? হুজুর কেবলা কি দিন ইসলামে কারো কাজ করে নাই? হুজুর কেবলা দিনের খেদমতের জন্য ওনার দরবারের ওনার মুরিদকে উনিকে 1000 বার বলেছে, আপনারা আমার ছেলে মেয়েদেরকে দেখার দরকার নেই, আপনারা দেখবেন আমার মাদ্রাসাকে। সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো জানেন এই দরবারের ঐকান্ত কষ্ট করেছেন সৈয়দ সাইফুদ্দৌলা। শুধু মাদ্রাসা না, মাজার, মসজিদ, এতিমখানার জন্য সৈয়দ সাইফুদ্দৌলা অক্ষান্ত পরিশ্রম করেছেন। শেষ পর্যন্ত জীবন দিয়ে গেছেন এই মাদ্রাসার জন্য, আপনারা হয়তো জানেন। তারপরও ওনার পরিবার কারো কাছে ভিক্ষার জন্য যায় নাই, ওনার ছেলেরা কোনো ভিক্ষা করে নাই। সৈয়দ সাইফুদ্দৌলা অকালে মৃত্যুবরণ করেছে, তাই বলে সৈয়দ সাইফুদ্দৌলার ছেলেরা কারো কাছে ভিক্ষার জন্য যায় নাই। ওনার চেয়ে ইনশাল্লাহ দুজনে এস্টাবলিশড এখন, আরেকজন বিশ্ববিদ্যালয়ের 60 বর্ষের ছাত্র। এটা অবশ্য আপনারা জানা রাখবেন। ভিক্ষার জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইবে, কোনো ব্যক্তির কাছে ভিক্ষা চাইবে না সাইফুদ্দৌলার ছেলেরা, এটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জন্ম করে দিয়েছেন, এদের জন্ম যেদিন হয়েছেন, এদের রিজিকের দায়িত্ব ওদের নিয়েছে, আল্লাহ তাআলা নিয়েছেন, ওদের রিজিকের বন্টন উনি করেছেন। এটা জানার দরকার একজন আলেমের। রিজিক কারো হাতে নয়, রিজিক আল্লাহর হাতে। আমার এই এতিমখানা নিয়ে অনেক তাণ্ডব করেছিল, কই আমার কোন এতিম ছেলে উপবাস থাকে না একদিনও, ইনশাল্লাহ থাকবেও না। হুজুর কেবলার নেক নজর এই মাদ্রাসার প্রতি আছে। আপনারা দেখতে পাচ্ছেন 4টা বিল্ডিং হয়েছে। আমার নিজের ওন কন্ডিশন থেকে আমরা 2টা বিল্ডিং করেছি। আমার কোন স্টাফ, কোন কর্মকর্তা, কোন কর্মচারী 1 টাকা পাবে না আমার কাছ থেকে, মাদ্রাসার কাছ থেকে কোনো বকেয়া কিচ্ছু নাই। ইনশাল্লাহ আমার এলাকার জনসাধারণ আলিমে আমার এবছর 100% আমাদের পরীক্ষা পাশ করেছে। এটা হুজুর কেবলার নেগাই করম। এও জানেন হুজুর কেবলা আমার শ্রদ্ধেয় হুজুর কেবলা, হুজুর মৌলানা ইব্রাহিম সাহেব আমাকে বারবার বলতেন, আপনি কিছু করার দরকার নেই, হুজুর কেবলা সবসময় এই মাদ্রাসার দিকে তাকিয়ে আছেন, আপনাদেরকে দোয়া করবেন, ঠিক মতো আপনারা কাজ করেন, কিচ্ছু করতে পারবেন না, কে কিচ্ছু করতে পারবে না। ইনশাল্লাহ আমার মনে হচ্ছে কোনো বাধা আমাদেরকে সামনে টেকে রাখতে পারবে না। হুজুর কেবলা যত আমাদের প্রতি নক নজর আছে, কারণ উনার প্রতিষ্ঠিত মাদ্রাসা, উনার হাতে করা মাদ্রাসা এটা। তাই আমি সবিনয় অনুরোধ করব, এই মাদ্রাসা নিয়ে কেউ টালবাহানা করলে আমার মনে হয় খুব
ফায়দা হবে না। আমার জেলা পর্যায়ে আমার ছাত্র মাদ্রাসার একজনের ছাত্র তৃতীয় স্থান অধিকার করেছেন। এটা হচ্ছে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। এবং এই বছর তো আমরা 100% ছাত্র পাস করেছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এটার জন্য দাবিদার হচ্ছে আমার একদম সুদক্ষ শিক্ষক মণ্ডলী, পরিচালনা পর্ষদ এবং অত্র এলাকার জনসাধারণ আমাকে যথেষ্ট সাহায্য করেছে। সবসময় ওনারা আমাদের কাছে মাদ্রাসার প্রতি উদার আহ্বান করতো, মাদ্রাসার প্রতি সজাগ থাকতো, সবসময় লেখাপড়া খবরাখবর নিত। এটা আমি অত্র এলাকার জনসাধারণের কাছে খুবই কৃতজ্ঞ। সাথে আমি এই কৃতজ্ঞ প্রবাসী ভাইরা এই মাদ্রাসার ব্যাপারে যথেষ্ট সজাগ। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে চলে আসেন। ওনারা যে কোনো সাহায্যের জন্য বললেই ওনারা সবসময় এই মাদ্রাসার প্রতি সহানুভূতি দেখান। এবং এও সত্য, অত্র এলাকার প্রত্যেক মা বোনেরা এমন একদিন থাকে না একজন ছেলেকে, দুইজন ছেলে, তিনজন ছেলে, 5 জন, 10 জন, 20 জনকে খাওয়াচ্ছে না। যে প্রত্যেক দিন আমার ছেলেদের এতিমখানা মাদ্রাসার ছেলেদেরকে অনায়াসে আপ্যায়ন করছে। এটা সব কিছু হুজুর কেবলার অবদান। তাই